আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল তালুকদার, নেটওয়ার্ক অ্যান্ড আইটি সলিউশনের ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে মিকমন সার্ভার ইউজ করে আমরা ভাউচার ক্রিয়েট করতে পারি, আনলিমিটেড ভাউচার ক্রিয়েট করতে পারি এবং মাইক্রোটিকে কন্ট্রোল করতে পারি। সেই বিষয়টা ফুল কনফিগারেশন করে এবং ইউজার কানেক্ট করে আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা আপনাদেরকে এই মিকমন সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে পারবেন, এই মিকমন সফটওয়্যার আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো সেই জিনিসটা পুরোপুরি দেখব এবং ডাউনলোড করার পরে কিভাবে আমরা এটাকে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবো, ইনস্টল করতে পারবো, সেট আপ করতে পারবো সেই জিনিসগুলো দেখে তারপরে আপনারা গত ভিডিওটা দেখলেই সব ক্লিয়ার করতে করে এবং আইএসপি হিসেবে ভাউচার সেল করতে পারবেন। তো এটা হলো মিকমন সার্ভারের ভার্সন 3 একটি গ্রাফিক্যাল ইন্টারফেস। সর্বপ্রথম এটি দেখিয়ে নিলাম এবং আমরা এই সফটওয়্যারটিকে এখন ডাউনলোড করব। আপনারা আপনার ব্রাউজার থেকে ডিরেক্ট google.com চলে যাবেন। google.com যাওয়ার পরে মিকমন MIKHMON জাস্ট মিকমন লিখে এন্টার দিবেন, তাহলেই একটি প্রথম যে লিঙ্কটি আসবে এরকম ইন্দোনেশিয়ান একটি ভাষায় আসবে। আসলে পরে আপনারা এটাতে ক্লিক করলেই মিকমনের এই সার্ভারের পেজগুলোতে চলে যেতে পারবেন। এখানে ঢোকার সাথে সাথে আপনি দেখতে পারবেন প্রথম যে পেজটি আসছে এটা থেকে যদি আপনি চান বেটা সার্ভারটা ডাউনলোড করতে পারেন। বাট আমি সবসময় সাজেস্ট করব, যেহেতু আমরা ফ্রি ইউজ করব সেই ক্ষেত্রে মিকমন ভার্সন 3টা বেস্ট হবে এবং মিকমন ভার্সন 3তে কোনো ধরনের প্রবলেম করে না। আমরা অনেক দিন ইউজ করেছি, খুব ভালো সার্ভিস পাওয়া যাবে। তো আপনারা চাইলে ভার্সন 4ও ইউজ করতে পারেন। 4 ইউজ করতে হলে 4-এ ক্লিক করবেন। 4-এ ক্লিক করে এই ধরনের ইন্টারফেস থাকে হলো ভার্সন 4-এর জন্য। এটা আসলে ভার্সন 4-এ অনেক সময় অনেক জটিলতার সম্মুখীন হতে হয়, যার কারণে আমি ভার্সন 4টা ইউজ করি না, আমি লাইক করি ভার্সন 3টা। আপনারা চাইলে ভার্সন 3টা কীভাবে ডাউনলোড করবেন, এখানে ওয়েবসাইটে আসার পরে ভার্সন 3 যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন যে এখানে ডাউনলোড একটি অপশন আছে, ডাউনলোড মিকমন ভার্সন 3। তো এখানে আপনি জাস্ট একটি ক্লিক করার পরে আপনাকে একটি উইন্ডোতে নিয়ে আসবে। উইন্ডোতে আসলে পরে আপনি দেখতে পারবেন এখানে ডাউনলোড মিকমন নামে দুইটি অপশন রয়েছে। একটি মিকমন ভার্সন 3 প্লাস ওয়েব সার্ভার, আর একটা হলো শুধুমাত্র মেইন সার্ভার। এটা দিয়ে আপনি উইন্ডোজ পিসিতে কাজ করতে পারবেন না। আপনাকে উইন্ডোজ পিসিতে, নর্মাল উইন্ডোজ পিসিতে যদি আপনি ওয়েব সার্ভার হিসেবে রান করাতে চান তাহলে আপনাকে এই অপশনটা চুজ করতে হবে। এখানে জাস্ট ক্লিক করলেই আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনার যে ডাউনলোডার আছে সেই ডাউনলোডার দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অল্প এমবির একটি সফটওয়্যার, আমরা ওপেন ফোল্ডারের মাধ্যমে এটাকে ওপেন করতেছি এবং এটাকে জাস্ট কাট করে আমরা যেখানে রাখবো, ধরেন আমরা সি ড্রাইভে রাখবো। সি ড্রাইভে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিলাম মিকমন, জাস্ট এই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এটাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করে দেন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এটা একটি জিপ ফাইল হিসেবে আছে। আপনারা আপনাদের কম্পিউটারে যে জিপ রার বা যে কোনো সফটওয়্যার দিয়ে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। আমরা এটাতে ডাবল ক্লিক করলে এক্সট্রাক্ট হেয়ার যে অপশনটি আছে, আমি উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করে থাকি। উইন্ডার দিয়ে আমরা ওকে করলেই এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। যাই হোক, এক্সট্রাক্ট হওয়ার পরে এখানে মিকমন ভার্সন 3 WS মানে ওয়েব সার্ভার, এখানে মিকমন ভার্সন 3 WS মানে ওয়েব সার্ভার। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি এখানে মিকমন সার্ভার নামে একটি ফোল্ডার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এবং মিকমন এবং PHP দুইটা মিলে একটু এখানে সফটওয়্যারের অনেক কিছু রয়েছে। আমরা জাস্ট নিচে যে অপশনটা আছে মিকমন সার্ভার .exe, এটা একটি পোর্টেবল সার্ভার, এটা আপনাকে পিসিতে রেখে দিতে হবে। রেখে দিয়ে জাস্ট ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে হবে।
দেখেন আমরা ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের মিকমন সার্ভার অনলাইনে আসছে। কেন অনলাইনে আসছে? আমার এখানে একটি আইপি দেওয়া আছে পিসিতে, এবং এই আইপির সাথে আমার যে মাইক্রোটিক রাউটারটা আছে সেটার সাথে কানেক্টিভিটি আছে 192.168.1.2। তো 1.2 দিয়ে আমরা এটাকে পাচ্ছি। তো এখানে ওপেন মিকমনে দিলে আমরা ওপেন করতে পারবো, এবং এটার ফুললি বিস্তারিত ভিডিও আমি গত ভিডিওতে দিয়ে দিয়েছি কিভাবে একটি মাইক্রোটিক রাউটারকে হটস্পট বানিয়ে এবং একটি নর্মাল ওয়াইফাই রাউটারকে এবি বানিয়ে ফুল প্রসেসটা আমি দেখিয়ে এবং লাস্টে কানেক্ট করেও দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। একদম ইজিভাবে আমি ওখানে বুঝিয়ে বলে দিয়েছি। 30 মিনিটের একটি ভিডিও, চাইলে ওই ভিডিওটি ফুললি যদি কেউ দেখে সে অবশ্যই নিজেই ভাউচার সফটওয়্যার সহ একটি হটস্পট ক্রিয়েট করে নিতে পারবে। যাই হোক, এখানে যদি ওপেন মিকমনে আমরা ক্লিক করি তাহলে মিকমনের পেজটা আসবে। এখানে আমি গত ভিডিওতে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা বলে দিইনি, আজকে আমি বলে দিচ্ছি। এটার ডিফল্ট ইউজার নেম হলো মিকমন MIKSMON হলো ইউজার নেম, এবং পাসওয়ার্ড হলো 1234। এটা আসলে আজকের ভিডিওটা বানাবো এই কারণেই গত ভিডিওতে আমি এই পোর্শনটা দেখিয়ে দিইনি। যাই হোক, আমরা লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পরে এখানে একটি ইন্টারফেস পাবেন, এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে কোনো ধরনের ড্যাশবোর্ড আসবে না। এখানে ড্যাশবোর্ড আনতে হলে আপনাকে মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্টেড করতে হবে। রাউটারের সাথে আমরা কীভাবে কানেক্ট করব সেটা আমরা গত ভিডিওতে দেখেছি, তারপরে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি আইপি নেইবারে গিয়ে আমার মাইক্রোটিকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ম্যাক দিয়ে আমি যদি মাইক্রোটিকে ঢোকার সাথে সাথে দেখবো, আমরা মাইক্রোটিকে ঢোকার সাথে সাথে দেখব এখানে ইথার 5 মাধ্যমে আমরা আমাদের এই কম্পিউটারের সাথে কানেক্টেড আছি, এবং একটি আইপির মাধ্যমে এই কম্পিউটারের সাথে কানেক্টেড আছি 192.168.1.24 এর সাথে কানেক্টেড আছি। আমার এই পিসিতে আইপি আছে কত সেটা আমরা যদি দেখি, সিএমডি দিয়ে আইপি কনফিগ, দেখেন আমার এখানে 2 আছে এবং মাইক্রোটিকে বসানো আছে 1। তার মানে 1 2 দিয়ে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে আমরা এই রাউটারের সাথে কানেক্ট হয়েছি। এবং রাউটারে দুইটি জিনিস আপনাকে রাউটারে করে নিতে হবে, একটি সিস্টেমে গিয়ে ইউজার করে নিতে হবে। আমরা একটি টেস্ট ইউজার করে নিয়েছিলাম এই মিকমন সার্ভারের সাথে কানেক্ট করার জন্য, এবং আরেকটি জিনিস আপনাদেরকে অবশ্যই লাগবে, সেটা হলো আইপি সার্ভিসে গিয়ে এখানে এপিআই পোর্ট, কারণ এপিআই বেস কাজ করে থাকে এই সফটওয়্যার বা সার্ভারটা এপিআই বেস কাজ করে থাকে, যার কারণে আপনার এপিআই এর যে পোর্টটা, এই পোর্টটা যদি কখনো ডিজেবল থাকে তাহলে কিন্তু এই সার্ভার কখনোই কাজ করবে না। এপিআই এসএসএল এগুলো আপনাকে দেখে নিতে হবে, এই পোর্টটাকে এনাবল রাখতে হবে। সবসময় এনাবল রাখলে আপনি এই সার্ভার দিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, এপিআই অবশ্যই আপনাকে এনাবল রাখতে হবে। এখন আমরা যদি এখানে অ্যাড করি, ইজি ওয়েতে আমরা অ্যাড করতে পারবো। এখানে আমরা প্রজেক্টের নাম দিব NITS প্রজেক্ট, এবং এখানে যদি দেই, এখানে স্পেস দিয়ে দিচ্ছি। NITS ওয়াইফাই। যাই হোক, এখানে আপনাকে মাইক্রোটিকের দিতে হবে, অবশ্যই আপনার মাইক্রোটিকের আইপি দিতে হবে 192.168.1.1। আমাদের মাইক্রোটিকের ইউজার নেম হলো টেস্ট, এবং পাসওয়ার্ড আপনি এখানে মাইক্রোটিকের যে পাসওয়ার্ডটা দিবেন সেটাই আপনাকে এখানে দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা নতুন করে দিচ্ছি 12345। আমার পাসওয়ার্ডে আগেরটাই আছে 1 2 3 4 5। আমাদের এখানে আর পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই, আপনার ইজি ওয়েতে এটা করে নিতে পারবেন। 1 2 3 4 5 দিয়ে এখানে সেভ দিতে হবে। তার আগে এখানে ডিএনএস নেম মানে লোকাল ডোমেইন নামটা দিতে হবে NITS.local। এখানে আমাদের টিকে দিয়ে দিতে হবে, টিকে এখানে
এনাবল থাকবে, লাইভ রিপোর্ট এনাবল থাকবে, অ্যান্ড দেন সেভ দিলে আমরা একটি ড্যাশবোর্ড পেয়ে যাবো। এই যে ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছে আমরা, কিছুক্ষণের মধ্যে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাবো। তো এইভাবে আপনারা কানেক্ট করে এখানে হটস্পটে গিয়ে ইউজার প্রোফাইল এবং বাল্ক ইউজার ক্রিয়েটের জন্য জেনারেট অপশনটা ইউজ করতে পারবেন। এবং আরেকটি বিষয় আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা আমি গত ভিডিওতে আসলে দেখিয়ে দিতে চেয়েছিলাম, আমরা সিস্টেমে গিয়ে আমরা সেটিংসে গিয়ে সিজন সেটিংয়ে যদি যাই, এখানে গিয়ে আমি অনেক চেঞ্জ করতে পারবো। এখানে যে লোগো, আপলোড লোগো, এখানে যদি চাই আমরা লোগো চেঞ্জ করতে পারবো। লোগো চেঞ্জ করার জন্য এখানে যে এখানে নামটি রয়েছে, এই নামটি আপনাকে বলবো, এই নাম দিয়ে আপনি একটি পিএনজি ফটোকে এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি এই নামটিতে আমরা ওই নামটা দিয়ে লিখছি, দেখেন লোগো ডট অ্যানালিটিক্স, এটা রিনেম করে এই নামটুকু দিয়ে নেবেন এবং আপলোড দেবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। অ্যালার্ট, এই দেখেন ফাইল নেম মাস্ট বি লোগো ডট এনএজি। এটা যাই হোক, ওটা যদি আমাদের না থাকে তাহলে আমরা এটা রিনেম করে নিয়ে আমরা লিখে দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এটাকে আমরা আপলোড করতে পারবো। দেখেন যেখানে অ্যালার্ট সাকসেসফুলি আপলোড হয়েছে, দেখেন এখানে আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে কিছু ভাউচার যদি আমি ক্রিয়েট করে দেখাই, প্রোফাইল ছাড়া আমি ভাউচার ক্রিয়েট করে দেখাচ্ছি। দেখেন আমি যদি জেনারেটে যাই, এখানে যদি আমি 5টা ভাউচার ক্রিয়েট করি, সেক্ষেত্রে এই জন্য সব ঠিক আছে। এখানে আমি আর প্রোফাইল টোফাইল দিলাম না। যাই হোক, আমরা যদি এখানে জাস্ট জেনারেটে ক্লিক করি, তাহলে 5টা ইউজার এখানে ক্রিয়েট হবে। দেখেন ইউজার লিস্টে গিয়ে আমরা 5টা এখানে ইউজার পাচ্ছি। আমরা যদি ডিফল্ট 5টা ইউজারকে যদি আমি প্রিন্ট করতে যাই, এখানে কিউআর কোড দিয়ে প্রিন্ট করতে পারবেন, কিউআর কোড ছাড়াও প্রিন্ট করতে পারবেন। এখানে দেখেন এই যে ওয়াইফাই যে নামটা, সেই নামটা কিন্তু এখানে এসে গেছে। দেখেন আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই দেখেন এই লোগোটা কিন্তু এসে গেছে। আপনারা চাইলে এইভাবে অ্যাড করে নিতে পারবেন, খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।